হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করছেন, সেহেতু বুঝতে পারছি আপনার অ্যাডোবি স্টকে ডাউনলোড হচ্ছে না। তো এইরকম কিভাবে এই ডিজাইনগুলো করবেন তার এই টপিকটা নিয়েই আমি কথা বলবো। আর এই ভিডিওটা পুরোটাই দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে এই ধরনের পিক্টোগ্রাম স্টাইল আইকন সেট তৈরি করবেন। আগের লাইভে অবশ্যই একটু দেখছেন আমি কিভাবে করছি। ওইখানে 24টা ডিজাইন করে দেখেছিলাম, 24টা আইকন করতে ওইখানে প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লাগছিল। এখন কিভাবে আপনি ওই 1.5 ঘন্টার প্রসেসটাকে কিভাবে আপনি 7 মিনিট কিংবা 5 মিনিটে তৈরি করতে পারবেন এই ডিজাইনগুলা, ওই টপিকেই আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে, না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা লাইক করবেন। এখন ভিডিওর মূল টপিকে যাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর বলে দেব কিভাবে আপনারা চ্যাট জিপিটিকে ট্রেন করবেন, আমার মতো ট্রেন করে যখনই যেটা বলবেন ওই এই পিক্টোগ্রাম স্টাইলের আইকনগুলো আপনাকে দিব। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন এই যে এটা হলো পিক্টোগ্রাম স্টাইল ডিজাইন। ঠিক আছে, এই ডিজাইন করার জন্য প্রথমে আপনাকে চ্যাট জিপিটির হেল্প নিতে হবে, নইলে কিন্তু করতে পারবেন না। প্রথমে চ্যাট জিপিটিকে আপনার ট্রেন করাতে হবে। ট্রেন কিভাবে করাবেন ভিডিওর লাস্টে দেখাবো। আমি সাধারণত এই কিভাবে ওই যে প্রথম ভিডিওটা যেটা করছিলাম সেটাতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছিল একটা ডিজাইন করতে, লিখতে। কিন্তু এটা টা লাগবে না, এটা 5 মিনিটেই ডিজাইনটা শেষ হয়ে যাব যদি আপনার আইডিয়া জানা থাকে এখন কি ডিজাইনটা করবেন, কোন আইকনটা করবেন যদি জানা থাকে, তো 5 মিনিটেই কমপ্লিট হয়ে যাবে আপনার এই ডিজাইনটা। শুধু কালার কম্বিনেশনটা আপনার মিলাতে হবে। তো যদি আমি এখানে যে চ্যাট জিপিটিতে আসছি, কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আমার ট্রেন করা, ট্রেনটা করাবেন কিভাবে সেটা আমি ভিডিও লাস্টে বলে দেব। তো আমরা এই যে আগে তো হুইচ এআই দিয়ে করতাম, কিন্তু এখানে দিলে এখানে এখন ভালো দেয় না। তার জন্য আমাদের করতে হবে গুগল ফ্লো থেকে। গুগল ফ্লো থেকে করতে হবে। ওইখানেও দেয়, কিন্তু ওইখানে যাতে গুগল ফ্লোতে একটু ভালো দেয়। আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে আসে বললাম। এখন আমাদেরকে দেখতে হবে কোন ডিজাইনটা আমরা করব। এই যে আমরা প্রম নিয়েছিলাম, এই যে আমাদেরকে কীরকম করে দিছে দেখেন, প্রম 1। এই যে আমি যে প্রম বলছিলাম, ওই বলছিল 5টা প্রম মানে 5টা ফ্রেমে দিতে হবে, প্রতিটাই 6টা করে আলাদা আইকন, সব পিক্টোগ্রাম স্টাইল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই কথাটা ওর কাছ থেকে আদায় করার জন্য কিছু বক্তব্য দেওয়া লাগবে, নইলে কিন্তু সে আপনাকে এই কথাটা দিব না, এবং এই রকম প্রম্পটও দিব না সে, বুঝছেন। সে উল্টাপাল্টা প্রম্পট দিব, মানে দিব কিন্তু উল্টাপাল্টা প্রম্পট দেবে। যে যদি আমি এই যে প্রথম দিনেরটা দেখাই, এই যে কীরকম করে দিচ্ছে এগুলাতে, কিন্তু এই যে এইভাবে দিব, কিন্তু এখন যেটা বানাইছি ওইটাতে এইভাবে দিব না, এখন ডিফারেন্স দিব, এবং কাজের সুবিধা আপনার অনেক সুবিধা হবে কাজ করতে। এখন যে আইডিটা দিব, তো আমরা এখানে আসে পড়ছি। এখনকার আমাদের লাগবে কোন আইকনটা করব। ধরেন এই যে আমার এখানে আমি অনেকগুলো আইকন আমি এখানে সেট করে রাখছি। অনেক আইকন আমি সেট করে রাখছি। এই যে দেখছেন, এইখানে দেখছেন, কারণ কোন কোন আইকনগুলো ডাউনলোড হয় সেটা আমি এখানে সেট করে রাখছি। আপনারাও খুঁজে খুঁজে সেট করে রাখবেন কোন কোন আইকনগুলো অ্যাডোবি স্টকে ডাউনলোড হয়। এখানে যা আছে সবগুলোই টপ সেলারে আসছিল। এই যে বর্তমান ওই যে উইনার আইকনটাও আপনার আসতে পারে, কারণ সামনে খেলাধুলা হয়, এটা হলো সব সারা বছর ডাউনলোড হয়। উইনার আইকন, তারপরে মিটিং আইকন, আইডি আইকন, ওই যে স্টার্টিং আইকন, তারপর স্কুল, এগুলোতে আপনার ওই যে ম্যানেজমেন্ট আইকন, এটা হলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়। আমি যদি দেখাই পিক্টোগ্রাম স্টাইল, এগুলো দেখাই একটু। এই যে এইখানে ডিসপ্লে যেটা দেখি যে এটা হলো পিক্টোগ্রাম স্টাইল, যেটা হলো পিক্টোগ্রাম স্টাইলের আইকন।
সাধারণত এই যে তার এই যে এই প্রোফাইলে যে 10টা আইকন সেটগুলো দেখতেছেন, এই 10টা আইকন সেট তার 25,000 সেল হয়েছে 10টা আইকনে। তাহলে বুঝতে পারেন তাহলে কী পরিমাণ সেল হয়েছে এগুলা। এখন আমরা এই যে স্ট্র্যাটেজি করব, কারণ আমি সবগুলোই করছি, তো এখন ওই যে স্ট্র্যাটেজিটা আপনার দেখাই। তাহলে এই যে নিলাম, নিয়ে এই যে স্ট্র্যাটেজি আইকন, শুধু আমরা নামটা নিলাম, নামটা নিয়ে ChatGPT-কে দিব, সে আমাকে দেন কীভাবে দেয়। প্রথমে প্রম্পটটা দিলাম, প্রথমে আপনারা কি বলবেন আমি বলে দিই যে এখানে প্রথমে আগে একটা ছবি দিতে হবে। প্রথমে তাকে একটা এই যে এই ছবিটা দিতে হবে, এই ছবিটা দিয়ে আপনার তার কাছ থেকে স্টাইলটা আদায় করে নিতে হবে, নইলে কিন্তু আপনাকে সে প্রম্পট দিব না। এই ছবিটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, লাইক করে গ্রুপে জয়েন হবেন। গ্রুপে জয়েন হলে অ্যাডমিনকে মেসেজ দিবেন। অ্যাডমিনকে মেসেজ দিলে সে আপনাকে প্রম্পট, তারপরে আপনার স্টাইল কোনটা কি বললে কি দিব, এগুলো সব ডিটেলসটা দিয়ে দিব। একটা আপনার এই যে একটা ওয়ার্ড ফাইল তৈরি করা আছে, ওটা আপনাকে দিয়ে দিব, ওটা দেখে দেখে আপনি করে নেবেন। এখনকার আমরা আইকনে চলে যাই, কীভাবে আইকনগুলো বানাবেন। তো এটাকে আমি পিন করে রাখি, কারণ সব সময় প্রয়োজন হয়। এখনকার আগে যদি আমি এই যে স্ট্র্যাটেজি আইকন লিখলাম, আগে কিন্তু ওই যে 24টা আইকন ছিল, 24টা আইকন ছিল, 24টা আইকন করতে গেলে অনেক টাইম, 1.5 ঘন্টা টাইম, কিন্তু এটা তা লাগবে না। এই যে স্ট্র্যাটেজি আইকন লিখলাম, ওটা শুধু এটা কপি করব, কপি করব আর গুগল ফ্লোতে দিব। গুগল ফ্লোতে এখানে যে আপনাদের থাকবে যে ন্যানো ব্যানানা, শুধু থাকবে ন্যানো ব্যানানা। আপনারা কী করবেন, ন্যানো ব্যানানা প্রো দিবেন, প্রো দিয়ে এই যে 16:9 রেশিওটা দিয়ে দিবেন, দিয়ে এখানে ক্লিক করে দিবেন। তো আমাদের সময় বাঁচানোর জন্য আমরা একটু তাড়াতাড়ি করি, শুধু দিয়ে দেয়। আর এই যে আমি যে প্রেজেন্টেশনটা সাজাইছি, এই প্রেজেন্টেশনটাও দিয়ে দিব। করতে বেশি টাইম লাগবে না, কারণ এইভাবে অনেকগুলো করেছি। এটা কিন্তু রিজেক্ট হয় না। আগে তো যে লাইন আইকন যেটা ছিল ওটা কিন্তু প্রচুর পরিমাণে রিজেকশন হইতো, কিন্তু এটা রিজেকশন হয় না। এখানে কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে। তো আমরা যদি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই, আমাদের ডিজাইনগুলো দেখেন, আমি যে করছি এই ডিজাইনগুলো দেখেন কত মিনিমাল, একটা কোনাও ফাটা নাই। অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর 26, 25, 24-এর পর থেকে ইউজ করবেন। 24, 25, 26 এটা ইউজ করলে আপনারা ওই যে ট্রেসের ক্ষেত্রে একটু ভালো একটা বেনিফিট পাবেন। এগুলো একটু আপডেট, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এটা দরকার নেই, এটা থাকলো। আর এইগুলোকে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে যে দেখেন কত সুন্দর করে দেয়। এখন এটা দিলাম, অন্য কোনো এআই থেকে না, ওটা কিন্তু এইভাবে দিত না, ভালো দিত না। এখানে আপনারা চাইলে যে নামগুলা সহ লিখে দিতে পারেন, ডিজিটাল ড্যাশবোর্ড, বুঝছেন, এগুলো লিখে দিতে পারেন, আমি লিখবো না।
কারণ এই ধরনের ডিজাইন আমি তো দিচ্ছি, আমার ডাউনলোডটা প্রথমেই শুরু হয়ে গেছে। কারণ টপ সেলার থেকে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু ভালো একটা বেনিফিট পাবে। আমি যেভাবে দেখাই দিচ্ছি ঠিক ওইভাবেই করবেন। আমাদের কিন্তু 6টা নিয়ে অনেক শেষ হয়ে গেছে। আমাদের কিন্তু 36টা আয়সা পড়ছে। এইখানে একটু উল্টা পুল্টা হয়েছে। আমাদের গ্যাপটাও সব সমান করে নিলাম। আমরা এগুলোকে ট্রেস করব। ট্রেস করলে কিন্তু নষ্ট হবে না। যদি 24, 25, 26 হয় আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাহলে ট্রেস করলে এটা নষ্ট হবে না। আর যদি অন্য ইলাস্ট্রেশন ব্যবহার করেন তাহলে কিন্তু এটা নষ্ট হওয়ার চান্স আছে। আমার কিন্তু 1500 আছে, 15 থেকে কাজ করি না কেন, এই যে আপনার ট্রেস করলে ভাঙে যাবে, এখানে ভালো আসে না। তারপরে যে ট্রেসের এখানে আরও অনেক অপশন পাবেন, আমি ওটা অত করতেছি না। এখানে যেটা একটু নষ্ট হবে ওটা দেখে আপনি শেপটাকে আঁকাই দিবেন। এক্সপ্যান্ড করা শেষ। এখন এগুলোকে আনগ্রুপ করবো। আনগ্রুপ করে ম্যাজিক টুলতে হোয়াইট কালারটাকে ব্লেড করে দিলাম। এই নামগুলো লিখে দেব। আপনারা চাইলে যে নামগুলো সরাসরি লিখেও দিতেও পারেন। লিখে দিলে ওটা একটু কোয়ালিটিফুল ডিজাইন হয়, আপনার ডাউনলোড হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। আমি লিখেও দিই, আবার না লিখেও দিই, কারণ সময় বাঁচানোর জন্য আমি লিখে দিতেছি না। যদি এখন লিখতে যাই তাহলে ভিডিওটা আরও অনেক লং হয়ে যাব। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে আনি, না একটু বড় করে নিলাম। মিডিল পয়েন্টে রাখলাম। এখন মূল বিষয় হলো কালারটা দিবেন। একটা ডিজাইনের মধ্যে, এই যে আমার ডিজাইনগুলো দেখাই, একটা ডিজাইনের কিন্তু নষ্ট হয় না। আপনারা দেখেন, অবশ্যই ডিজাইনগুলো আপলোড করার আগে অবশ্যই এআই টিক মার্ক দিয়ে দিবেন। অ্যাডোবি স্টকে আপলোড করার আগে অবশ্যই এআই টিক মার্কটা অবশ্যই দিয়ে দিবেন, কারণ অ্যাকাউন্টটা আপনার সেভটাও আপনারই করতে হবে, যেহেতু এটা আপনারা ফ্রি ব্যবহার করতেছেন। আমি কয়েকটা কালার সিলেক্ট করতেছি, কারণ দুই কালার করবো তো, তার জন্য। আমার মন মতো কালার সিলেক্ট করতেছি, আপনারাও আপনাদের মন মতো কালারগুলো সিলেক্ট করবেন, তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর হবো, কোয়ালিটিফুল হবো।
এই যে এইভাবে সিলেক্ট করবেন কালারগুলা। প্রথম পারে একটু আর কি দেরি হয়, কিন্তু দ্বিতীয়বার কালারটা নেবেন ওটা একটু তাড়াতাড়ি হয়ে যাব। ঠিক আছে, এখনকার কালারটা আমরা করে দেব। এই যে এই কালারটা করে দিলাম, নীল কালারটা করে দিলাম। একটু ওয়েট লেগ দিছে, কালারটা কিন্তু আমরা একটা কালার ডিফারেন্ট একটা কালার দিয়ে দিয়েছি, এই কালারটা এইখানে বসাই দিয়েছি। এখন আমাদের ব্ল্যাক কালারটা ধরতে হবে, ব্ল্যাক কালারটা আমরা আরেকটা কালার করে দেবো, ম্যাজিক টুল দিয়ে শুধুমাত্র ব্ল্যাক কালারটাকে ধরবো। তাহলে অল ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে যাবো। সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে আরেকটা কালার করে দিলাম, যে আমাদের দুই কালার হয়ে গেল, একটা ডিজাইনের ভিতর দুই কালার হয়ে গেল। গেছে যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে ভিডিও সুন্দর এরকম ভিডিও বানাই দিতে ভালো ভালো আপনাদের আইডিয়া দিয়ে। এখন ডিজাইনটা দেখাই, দেখেন একদম মিনিমাল, কোনো জায়গায় ডিজাইনটা কত সুন্দর দেখতে। আপনার এগুলো অ্যাপ্রুভ হওয়ার চান্স 100%, 99% চান্স। এখন এটা কি আইকন নিলাম, স্ট্র্যাটেজি আইকন। আর আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আপনার চ্যাটজিপিটি ট্রেন করাবেন, মেসেজ করবেন। আমি ঠিক সেইভাবেই মেসেজগুলো দিয়ে দেখাই দিতেছি। এখন আগে আমরা ওটা লিখে সরি স্ট্র্যাটেজি আইকন। আগেরটা যেটা দেখাইছিলাম ওটা করতে কিন্তু প্রায় বেশ 1 ঘন্টার মতো লাগছে, এটা কিন্তু 10 মিনিট কিংবা 7 মিনিটে শেষ হয়ে গেছে। তো কম্পিউটার স্লো হয়ে গেছে। কারণ আমার আর্টবোর্ডটা আপনারা যদি চান আমি প্রেজেন্টেশনটাও দিয়ে দেব, কারণ প্রেজেন্টেশন তো নিজেই করতে পারবেন। আমাদের 36টা প্রেজেন্টেশন কমপ্লিট। আমি এটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটাকে একটু অ্যালাইনমেন্ট করবো না, এটাকে আমরা সেন্টারে দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের ডিজাইনটা রেডি। তো কত সুন্দর, কতক্ষণ টাইম লাগলো। এইভাবে কিন্তু আপনারা চাইলে 2 ঘন্টা যদি কাজ করেন, 2 ঘন্টায় মিনিমাম 20টা আইকন সেট তৈরি করতে পারবেন। 2 ঘন্টায় 2 ঘন্টায় যদি 20টা আইকন সেট করতে পারেন, যদি আপনারা 15 দিন টাইম দেন, 15 দিনে কিন্তু আপনার অনেকগুলো ডিজাইন হয়ে যাব। 15 দিনে 300 ডিজাইন হয়ে যাব যদি আপনারা 2 ঘন্টা করে সময় দেন একটা ডিজাইনের প্রতি। সেটা হলো আপনার উপর ডিপেন্ড করবে। আমি এটাকে এখন সেভ দিয়ে দিই। এক্সপোর্ট সেভ ফর ওয়েব।
আমাদের আর্টবোর্ড সাইজটা হয়ে গেছিলো 8000, সেজন্য একটু স্লো হয়েছিল। আপনারা একটু আর্টবোর্ড কমাই দিবেন, আর একটু কমাইয়া ছোটো করবেন, কারণ যত বড় আর্টবোর্ড দিলে ডিজাইনের কোয়ালিটিটা একটু ভালো হয়, সেজন্য আর কি। আপনারা এখন ট্রেন করবেন কীভাবে, যদি নতুন একটা নিউ চ্যাট নেই, তো আমি দেখাইতেছি। এই যে ইমেজটা, এই যে এই ইমেজটা কপি করলাম, কপি করে চ্যাটজিপিটিতে দিতে হবে। দেওয়ার পরে আপনি পেস্ট করবেন, ইমেজটা দিবেন, দিয়ে সেটা বলবেন তুমি কি এটা চিনো, এই স্টাইলটা কি তুমি কি। আমি বলছি তুমি কি এই, হ্যাঁ কিন্তু বলতেছে এই যে ওই কিন্তু সুন্দর করে কিন্তু দিয়ে দিছে, দেখছেন? এই যে ওই যে হ্যাঁ, এটা খুবই ভালোভাবেই চিনি, এটা পিক্টোগ্রাম স্টাইল। এটা কি ধরনের স্টাইল? সিম্পল, মিনিমাল, ক্লিন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেপ, সুন্দর করে বুঝলেন, আইকন সেট বানানোর জন্য পারফেক্ট। ওরা কিন্তু আপনাদেরকে এইরকমভাবে প্রশ্ন করব, তখনকার আপনি তারপরে যে প্রম্পটটা ইউজ করবেন, তারপরে আপনি চ্যাটজিপিটিকে বলবেন আপনার কি দরকার, কি ধরনের আইকন দরকার, এক পেজে কয়টা করে আইকন দরকার, সেটা একটু বলে দেবেন। তারপরে যে আপনি এই যে আমার এই মেসেজটা সর্বপ্রথম যেটা দেখাইলাম, এই যে এইটা দিবেন, এই কথাটা লিখে দিবেন, এই কথাটা লিখে দিবেন। এটা আমি অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, জয়েন হওয়ার পরে অ্যাডমিনকে মেসেজ দিবেন, অ্যাডমিন সুন্দর করে আপনাকে এটা দিয়ে দিব, ছবিটাও দিয়ে দিব, তারপরে এটাও দিয়ে দিব, কি লিখবেন সব কিন্তু আপনাকে অ্যাডমিনটা দিয়ে দিব। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটা দেখছেন অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেল প্রথম আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন। সো ভালো থাকবেন, গুড বাই।